আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘাওড়া মাছ। আর আজকের মাছগুলো পদ্মার ঘাওড়া মাছ। এটা খেতে খুবই স্বাদের হবে, কেননা এগুলো পদ্মার মাছ। সো ভিউয়ার্স, এটা কিভাবে রান্না করা যায়, লেটস সি। ভিউয়ার্স, বলতে পারবেন এটা কি মাছ? ভিউয়ার্স, এটা হলো ঘাওড়া মাছ। আর আজকে এই মাছগুলো পদ্মার। এখন আমি এই মাছগুলোকে রান্না করব, তাই ফার্স্টে এগুলোকে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া, অ্যান্ড দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। ভিউয়ার্স, এখন আমি 10 মিনিটের জন্য এই মাছটাকে ঢেকে রাখছি। ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল, দেন দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নেব হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়া, কারণ আমি আগেই মাছের সাথে মশলা অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, অ্যান্ড দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি হাফ চা চামচেরও একটু কম জিরা গুঁড়া। এখন এগুলোকে আমি মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, অ্যান্ড দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর ভিউয়ার্স, এখানে আমি 2টি বড় সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি সেটা অ্যাড করে নেব। ভিউয়ার্স, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই মাছটাকে খুবই আলতোভাবে নাড়তে হবে। এই মাছটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এই সময় আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। এখন মাছটাকে আমি ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নেব। আর এটা খুবই আলতোভাবে করতে হবে, কারণ মাছটা খুবই নরম। ভিউয়ার্স, এখন আমি এখানে অ্যাড করে নেব সেই ব্লেন্ডারের পাত্রটা ধোয়া পানি। দেন এটাকে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি, অ্যান্ড দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি মাছটাকে পরিবেশন করে নিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই ঘাওড়া মাছের রেসিপিটা। আর ভিউয়ার্স, জ্বর মুখে গরম ভাত দিয়ে এই ঘাওড়া মাছের তরকারিটা খেয়ে দেখুন, পুরো 1 প্লেট ভাত চেটেপুটে খেতে পারবেন। আর ভিউয়ার্স, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে লাইক করবেন, অ্যান্ড কমেন্টস করে জানাবেন এটা কেমন হয়েছে। আর ভিউয়ার্স, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের ঢাকা শহর 6বার দূষিত শহর হিসেবে প্রথম স্থান হয়েছে। একটি কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, কিন্তু আমরা সবসময় নিজের কথাই বেশি ভাবি। তাই বলবো, গাছ লাগান, নিজেকে বাঁচান, অন্তত আমরা যারা ঢাকা শহরে আছি। আর ভিউয়ার্স, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।